নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কাঁঠালের দানার ভর্তা রেসিপি শেয়ার করব। সেজন্য বেশ খানিকটা কাঁঠালের দানা নিয়েছি। কাঁঠালের দানাগুলোকে আগে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যদি অসুবিধা হয় তাহলে শুকনো কড়াইতে একটু নেড়ে নেবেন, তাহলে ওপরের যে সাদা খোসাটা সেটা দেখবেন আলতো করে ছাড়ানো যাচ্ছে। খোসাটা ছাড়িয়ে দানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে রাখা কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম। তারপর হাফ চামচ নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে হাই ফ্লেমে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তাহলে এই দানাগুলো ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি একটা দানা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম নরম হয়ে গেছে, আলু সেদ্ধর মতো নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবারে একটা কড়াইতে 1.5 চামচ মতন তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। এতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। শুকনো লঙ্কাটা ভেজে একটা প্লেটে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আমার এখানে রসুনের কোয়াগুলো বেশ বড় বড়, এই জন্য আমি 9-10টা দিয়েছি। তবে আপনাদের যদি কোয়াগুলো ছোট থাকে তাহলে আরেকটু বেশি করে দেবেন, কেননা এই ভর্তায় রসুনটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয়। মিডিয়াম ফ্লেমে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে এবার রসুনটাকেও শুকনো লঙ্কার প্লেটে তুলে রাখলাম। এবার ওই তেলেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে পেঁয়াজটা ভাজবেন না, হালকা একটু লালচে রং ধরলেই পেঁয়াজটা তুলে নিতে হবে। গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়, মাছ মাংসের আর দরকারই পড়বে না। দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যেটুকু তেল আছে ওই তেল সমেত ভাজা পেঁয়াজটা একটা প্লেটে তুলে রেখেছি। এবার কড়াইতে 1 চামচ তেল দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। লো ফ্লেমে কালো জিরেটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার ওই তেল সমেতই কালো জিরেটা ভাজা পেঁয়াজের মধ্যে তুলে রাখলাম। এবার ভর্তাটা মেখে নেব, সেজন্য একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে প্রথমে শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম। তার মধ্যেই পরিমাণ মতন নুন দিলাম। আমি হাফ চামচ নুন দিয়েছি। ভর্তাতে যতটা নুন লাগবে এখনই আন্দাজ মতো সেই নুনটা দিয়ে দেবেন। নুনটা দিয়ে শুকনো লঙ্কার সঙ্গে নুনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেলে এবার রসুনগুলোকেও নুনের সাথে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। রসুনগুলো এত ভালো সেদ্ধ হয়েছে, ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে গেছে, তাই একটু চাপ দিলেই খুব ভালো করে মাখা হয়ে যাচ্ছে। রসুন আর শুকনো লঙ্কাটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার কালো জিরে আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু আলগা হাতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলো। আপনারা দেখেই বুঝতে পারছেন দানাগুলো এত ভালো সেদ্ধ হয়েছে, একটু হাত দিয়ে আলগা করে ভাঙলেই খুব সহজেই ভেঙে যাচ্ছে, একদম আলু সেদ্ধর মতো নরম হয়ে গেছে। এই জন্য আমি আর শিলনোড়াতে বা মিক্সিতে বাটলাম না, হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। তবে আপনাদের যদি অসুবিধে থাকে তাহলে শিলনোড়া বা মিক্সিতে একটু বেটে নিতে পারেন। তবে যে কোনো ভর্তায় কিন্তু শিলনোড়াতে বাটলে খেতে বেশি টেস্ট হয়। তবে আমি হাত দিয়েই ভেঙে নিচ্ছি। দানাগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। এবার এই সর্ষের তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নিলেই দুর্দান্ত স্বাদের ভর্তা আমাদের একদম রেডি হয়ে যাবে।
এরকম একটা ভর্তা থাকলে আর কিচ্ছু দরকার পড়বে না, এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন ভর্তাটা আমার তৈরি হয়ে গেল। এবার পরিবেশন করব, তবে সার্ভ করার আগে অবশ্যই একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে সার্ভ করবেন, তাতে টেস্টটা আরও বাড়বে। থালার মধ্যে ভাত নিয়ে তার উপরে ভর্তাটা রেখে ওপর থেকে তেল দিয়ে দিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।